নিজের বাসা প্রত্যেকটা মানুষের কাছেই সবসময় প্রিয় হয়ে থাকে। আর সেই বাসার মধ্যে নির্দিষ্ট কিছু জায়গা থাকে, যে জায়গাগুলো বেশি আকৃষ্ট করে। আর সেই জায়গার মধ্যে আমার একটা হচ্ছে আমার বারান্দা। তো আজকে আপনাদের সাথে আমার এই প্রিয় বারান্দাটাই ঘুরে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখলে যারা বারান্দা সাজাতে পছন্দ করেন কিছুটা হলেও আইডিয়া পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চারিদিকে পাখির অনেক কিচিরমিচির ডাক, আর সকাল সকাল চলে এলাম একটা ছোটোখাটো ব্লগ নিয়ে। আর এটা হলো আমার ছোটোখাটো একটা আফ্রিকার জঙ্গল, আমার খুব শখের একটা বারান্দা। তো আমার বাসার ম্যাক্সিমাম সময় আমার এই বারান্দাতেই কাটে। তো আজকে আপনাদের সাথে আমার এই সুন্দর শখের বারান্দাটাই শেয়ার করব। আর সবাই সাথেই থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল গাছে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ অনেক দিন থেকে বৃষ্টি হয়েছে। কিছু গাছের গোড়ায় অনেক পানি জমে আছে, আবার কিছু গাছের গোড়ায় পানি নাই, একদমই শুকিয়ে গেছে। তো সেই গাছগুলো একটু পানি দিয়ে নিচ্ছি, তারপরে বারান্দাটা ক্লিন করব। এই যে বারান্দা খুব বাজে অবস্থা, অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছিল, তো ভাবছি আজকে একটু ক্লিন করব। আর এতই জঙ্গল হয়ে গেছে, এই যে চারিপাশে জঙ্গল, মানে অনেক গাছ হয়ে গেছে। আমি অনেক দিন থেকে ভাবছি এটা ক্লিন করব, কিন্তু সারাদিন আসলে এত বৃষ্টি হয় যে বৃষ্টির জন্য বারান্দায় ঢুকতেও পারি না, ক্লিনও করতে পারি না। এই যে আমার রূপসী বারান্দা, আমি খুব সুন্দর করে আমার বারান্দাটা ক্লিন করে ফেলেছি। তো চলেন এবার আপনাদেরকে আমার গাছগুলা দেখিয়ে দিই, আমার বারান্দায় কি কি গাছ আছে। এই যে মানি প্লান্টগুলা, এগুলা কিন্তু কাচের জার বা পটে রাখলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর এই গাছগুলা আমি অনেক বানিয়ে ফেলেছি একটা গাছ থেকে। এই যে এক সাইড থেকেই আমি আমার গাছগুলা দেখিয়ে দিচ্ছি। এটা আমি সিলেট থেকে আনছিলাম। এটা দেখতে কিছুটা ঢেঁকি শাকের মতো, আমি আসলে নাম জানি না। আর এই যে এই পাশে কিছু মানি প্লান্ট রেখেছি। আর এই মানি প্লান্টগুলো থেকে আমি অনেকগুলা মানি প্লান্ট লাগিয়ে ফেলেছি আর কি, রোপণ করে ফেলেছি। এখন এই যে আবার এটা বড় হয়ে গেছে। আর এই গাছগুলো আপনি যত এই যে এখান থেকে কেটে কেটে লাগাবেন তত কিন্তু ঝোপালো হবে। এই যে এদিকে অনেক ঝোপালো হয়ে গেছে। আর এই যে এদিকে কিছু ক্যাকটাস গাছ আছে, আর এই গাছটা থেকে আমি অনেক দূরে থাকি। এই গাছের যে কাঁটাগুলা খুবই মারাত্মক, হাতে যদি একটু ফুটে যায় তাহলে কিন্তু আর ছুটতে চায় না, খুব অশান্তি লাগে। আর এটা হলো স্নেক প্লান্টের আরেকটা জাত। এটা থেকেও আমি অনেকগুলো চারা গাছ, মানে ওদের বাচ্চা পেয়েছি, সেগুলো আমি অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটা ক্যাকটাস গাছ আছে, এটাও অসম্ভব সুন্দর, কিন্তু এটার কাঁটাগুলা অসম্ভব রকমের মারাত্মক। এই কাঁটাগুলো ওই যে মাছের বড়শি আছে, বড়শি টাইপের, হাতে যদি একবার লাগে ছুটাইতে খুবই কষ্ট হয়। আর আমার বারান্দার সবচেয়ে সুন্দর গাছ হলো এটা অপরাজিতা। ভিডিওতে আমি কতটুকু দেখাতে পাচ্ছি জানি না, তবে ও অসম্ভব সুন্দর। ও আমাকে রেগুলার অনেকগুলা করে ফুল দেয়। আর এই গাছে কিন্তু বেশি পানি দিতে হয় না, দু একদিন পরে একটু একটু করে পানি দিলেই হয়। আর পাশেই আছে এই যে কচু গাছ, এটাকে আমি কচু গাছই বলি। আপনারা কি গাছ বলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই যে এই পাশে আছে একটা স্নেক প্লান্টের আরেকটা জাত। আর এই অ্যাকুরিয়ামটা আমার নিজের হাতে বানানো, আর এর ভিতরে আমি কিছু মাছও রাখছি, কিন্তু ওরা সবসময় লুকিয়ে থাকে, বের হয় না। আর পাশে এই যে স্নেক প্লান্ট, এটা আমি রুমেই রাখি, বাট এটা একটু রোদের জন্য বাইরে রাখছি। আর এই যে বোতলগুলো আমি ঝুলিয়ে রাখছি, এগুলো হলো বিভিন্ন ধরনের সসের বোতল, বাসায় পড়েছিল, তো আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে এগুলো ঝুলাই রাখছি। আর এটা বাতাস হলে খুব সুন্দর লাগে দেখতে, আর একটু ঝুনঝুন করে, তো খুব ভালো লাগে।
আর এই গাছগুলোর আসলে আমি নাম জানি না। আর এই যে এই গাছটা আমাকে নার্সারি থেকে গিফট করছিল। এই গাছটা অনেক সুন্দর ইয়েলো কালারের ফুল ধরে। তো আপনারা কেউ যদি এই গাছের নাম জানেন তো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এই যে গাছগুলা, এই গাছগুলা খুব তাড়াতাড়ি বড় হয়। আমার বোন একটা ডাল আনছিল, তো এই একটা ডাল থেকে এখন পুরো বারান্দা ভরে গেছে। আর এই গাছগুলা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়। আর এই গাছে কিন্তু তেমন পানি দিতে হয় না, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে একটু পানি দিলেই হয়। আর এই পাশে একটা পাথরকুচির গাছ আছে, কোন এলাকায় কি নাম বলে আমি জানি না, বাট আমাদের এলাকায় এটা পাথরকুচি বলে। আর এই গাছের একটা বিশেষজ্ঞ আছে, যারা হার্টের রোগী আছেন তারা ট্রাই করবেন রেগুলার এই গাছের পাতা সকালে চিবিয়ে খাওয়ার জন্য খালি পেটে। এটা কিন্তু হার্টের জন্য খুবই ভালো, আর কন্টিনিউ করতে পারলে তো আরও ভালো। আর এই যে এটা ঘাস পাতা, আগেও উপর থেকে খুব সুন্দর ছিল, ভরপুর, বাট এখনও কেন জানি উপর থেকে শুকায় যাচ্ছে আর নিচে থেকে অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এই যে পাশেই আমার বাগানের সবচেয়ে কিপটা গোলাপ, ও বছরে আমাকে একটা ফুল দেয়, ও এতই কিপটা। আর এই যে পাশে আমি একটা বাগান বিলাস রাখছি, আর এই গাছটা অনেক বড়, আর ও আমাকে 2টা কালারের ফুল দেয়, হোয়াইট কালার আর পিঙ্ক কালার। আর সাইড থেকে যে ওকে আমি টাক্কু বানাই ফেলছি, কারণ ও অনেক ডালপালা ছড়ায় আর জঙ্গল বানিয়ে ফেলে বারান্দাটা। এটা আমার লাকি বেম্বো, আর আমি ওকে সবসময় আমার রুমেই রাখি, আর মাঝে মধ্যে একটু রোদে রাখলে ওর পাতাগুলো খুব সুন্দর একটা কালার আসে। আর আমার বেলকনিটা অনেক ছোট, আর এই ছোট বেলকনিতে আমি অনেক গাছ লাগাইছি। আর এখানে আমার অনেক অজানা গাছ আছে যেগুলোর আমি নাম জানি না, তো নেক্সটে নাম জেনে এসে আপনাদেরকে আবার বলবো। একবার ভাবেন তো, এই পড়ন্ত বিকেলে এই সুন্দর বেলকনিতে 1 কাপ কফি খাওয়ার অনুভূতি কেমন হতে পারে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আর আমার বারান্দায় যখন বাতাস আসে তখন বারান্দার ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে, আর রাতের ভিউটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তার আগে কিছু কথা বলি, আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লাগে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। এটা ছিল আমার রুম থেকে আমার বারান্দার ভিউ, আর এটা ছিল আমাদের রাতের ভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।